আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি শুভ্রা চক্রবর্তী। বিশেষ খবর। রাজ্য থেকে সংগ্রহ করা কেন্দ্রীয় করের প্রাপ্য অংশ বাড়ানোর জন্য রাজ্য সরকার ষোড়শ অর্থ কমিশনের কাছে দাবি জানিয়েছে। কেন্দ্রীয় সরকার প্রস্তাবিত ওয়াক অফ আইন সংশোধনী বিলের বিরুদ্ধে আজ রাজ্য বিধানসভায় প্রস্তাব পাশ হয়েছে। আলু ব্যবসায়ী সমিতির কর্মবিরতি আগামীকাল সন্ধ্যা থেকে উঠে যাচ্ছে। বাংলাদেশে ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে আদালতে কোনো আইনজীবী না আসায় জামিনের শুনানি আগামী ২রা জানুয়ারি পর্যন্ত পিছিয়ে গেছে। সংসদের উভয় সভাতেই আজ এ বিষয়ে বিজেপি ও তৃণমূল কংগ্রেস সাংসদরা বক্তব্য রাখেন। বিশ্ব দিব্যাঙ্গ দিবস উপলক্ষে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু নতুন দিল্লিতে আজ দিব্যাঙ্গজনদের ক্ষমতায়নের ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতিস্বরূপ জাতীয় পুরস্কার প্রদান করেছেন। এ রাজ্যেও বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি পালিত হয়েছে। আসছে বিস্তারিত খবরে। রাজ্য থেকে সংগ্রহ করা কেন্দ্রীয় করের প্রাপ্য অংশ বাড়ানোর জন্য রাজ্য সরকার ষোড়শ অর্থ কমিশনের কাছে দাবি জানিয়েছে। নবান্নে আজ ষোড়শ অর্থ কমিশনের সভাপতি অরবিন্দ পানাগড়িয়া সহ অন্য সদস্যদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই দাবি জানান। পাশাপাশি বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পে বকেয়া প্রসঙ্গ তুলে অর্থ কমিশনের কাছে হস্তক্ষেপ দাবি করেছেন তিনি। বৈঠকের পর কমিশনের সদস্যরা সাংবাদিকদের মুখোমুখি হন। সেখানে অরবিন্দ পানাগড়িয়া জানান, পঞ্চদশ অর্থ কমিশনের সুপারিশক্রমে রাজ্যগুলি বর্তমানে কেন্দ্রীয় করের ৪১% পেয়ে থাকে। পশ্চিমবঙ্গ সহ অনেক রাজ্যই তা বাড়িয়ে ৫০% করার দাবি জানিয়েছে। নবান্নে বৈঠকের আগে অর্থ কমিশনের সদস্যরা বণিক সমাজ, পঞ্চায়েত, পুরসভার মতো স্থানীয় প্রশাসনের প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করেন। আগামী মে মাস পর্যন্ত ষোড়শ অর্থ কমিশন বিভিন্ন রাজ্য পরিদর্শন করে সরকার সংশ্লিষ্ট বিভিন্ন মহলের মতামত নেবেন। তারপর কেন্দ্রীয় সরকারের কাছে নিজেদের সুপারিশ জমা করবেন। কেন্দ্রীয় সরকার প্রস্তাবিত ওয়াক অফ আইন সংশোধনী বিলের বিরুদ্ধে আজ রাজ্য বিধানসভায় প্রস্তাব পাশ হয়েছে। বিজেপি পরিষদীয় দলের এর বিরোধিতা করে সভাকক্ষের বাইরে এসে বিক্ষোভ দেখান। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সাংবাদিকদের বলেন, এই প্রস্তাব অর্থহীন। এ সম্পর্কে বিবৃতি দিতে গিয়ে মুখ্যমন্ত্রী অসত্য ভাষণ দিয়েছেন বলেও তার অভিযোগ। বিধানসভায় সনাতনী বোর্ড তৈরির প্রস্তাব, জনসংখ্যা নিয়ন্ত্রণ বিল এবং ধর্মান্তকরণ আটকানো নিয়ে বিল আনারও দাবি জানান তিনি। মুখ্যমন্ত্রী সমস্ত অসত্য কথা বলে গেছেন এবং তিনি আজকে বলছেন 2/3 মেজরিটি দরকার। এটা নর্মালি নিড অনলি সিম্পল মেজরিটি। আমি মনে করি এই হাউসে ভারত সরকারকে অনুরোধ করে শেখ সনাতন বোর্ড তৈরির প্রস্তাব আনা উচিত, পপুলেশন কন্ট্রোল বিল আনা উচিত, কনভার্সন ধর্ম পরিবর্তন আটকানোর জন্য বিল আনা উচিত এবং অবশ্যই গোটা পৃথিবীতে নাগরিকপঞ্জি আছে, আমাদের দেশেও উই ওয়ান্ট ইনাস। আলু ব্যবসায়ী সমিতির কর্মবিরতি আগামীকাল সন্ধ্যা থেকে উঠে যাচ্ছে। বুধবার রাত থেকে যথারীতি হিমঘর থেকে আলু বের হবে বলে জানিয়েছেন সংগঠনের সভাপতি জগবন্ধু মণ্ডল। আজ বর্ধমানে প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির বৈঠক তিনি বলে, তার বর্ডার খুলে দেওয়ার বিষয় এখনো কিছু জানায়নি, তবে সাধারণ মানুষের কথা চিন্তা করে এই সিদ্ধান্ত। তিনি বলেন, সীমান্ত আটকে দেওয়ার জন্যই বাজারে আলুর দাম বেড়েছে, তবে রাজ্যে এখনো যথেষ্ট পরিমাণে আলু মজুত আছে। এদিকে বেআইনিভাবে হিমঘরে আলু মজুত রেখে আলু ব্যবসায়ী সংগঠন কর্মবিরতি করে সরকারকে বিপাকে ফেলতে চাইছে বলে অভিযোগ করেন কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না। গতকাল আলু ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকের পরেও সমাধান সূত্র না মেলায় তিনি ব্যবসায়ীদেরই দায়ী করেছিলেন। আগামী দুদিনের মধ্যে আলুর দাম নিয়ন্ত্রণে যথাযথ পদক্ষেপ করা হবে বলেও তিনি জানান। মন্ত্রীর আরও অভিযোগ, রাজ্য সরকারকে অন্ধকারে রেখে মালদা জেলার মাইতাপুর, দক্ষিণ দিনাজপুরের হিলি, কোচবিহারে চ্যাংড়াবান্ধা দিয়ে ব্যাপকভাবে আলু বাংলাদেশে পাঠানো হচ্ছে। বিজেপি রাজ্য সরকারকে অপদস্থ করার চেষ্টা করছে। আলু ব্যবসায়ী সংগঠনের পেছনে সিপিআইএম এরও মদত রয়েছে বলে তার দাবি। ইতোমধ্যেই পশ্চিম মেদিনীপুর, বর্ধমান, বাঁকুড়া, হুগলির ৪০টি হিমঘরে কার কত পরিমাণ আলু রয়েছে তা খতিয়ে দেখা হয়েছে। এনআরআই কোটায় ডাক্তারিতে ভর্তি সংক্রান্ত দুর্নীতি তদন্ত করতে গিয়ে এনফোর্সমেন্ট নির্দেশালয় ইডি এখনও কলকাতা সহ রাজ্যের ২০টি জায়গায় তল্লাশি চালাচ্ছে। জাল নথি জমা দিয়ে এমবিবিএস এ ভর্তি সংক্রান্ত এই দুর্নীতিতে কোটি কোটি টাকা তছরূপ হয়েছে। এরই সূত্র ধরে ইডি এ রাজ্যে যাদবপুর, বজবজ, কাঁকসা, বোলপুর, দুর্গাপুর, শান্তিনিকেতন ও পানাগড়ে বেসরকারি কলেজে তল্লাশি চালাচ্ছে। পাশাপাশি চলছে জেরাও। পূর্ব মেদিনীপুরের হলদিয়ায় লক্ষণ শেঠের বেসরকারি হাসপাতাল ও বাড়ি এবং কলেজের আধিকারিকদের বাড়িতেও তল্লাশি চলে। জেরা করা হয় লক্ষণ শেঠ ও তার বাড়ির লোকজনদের। যাদবপুরের কেপিসি হাসপাতালেও চলে তল্লাশি। অন্যদিকে নদিয়ার কল্যাণী চাকদাতেও ইডি আধিকারিকরা হানা দেন। পাঁচপোতা এলাকার একটি মেডিকেল কলেজ এবং ওই কলেজের কর্ণধারের কল্যাণীর বাড়িতেও চলে তল্লাশি। ঘণ্টাখানেক আগে তাঁরা সেখান থেকে বেরিয়ে যান বলে জানা গেছে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। এখন বিজ্ঞাপন বিরতি। আলু চাষে সুস্থ সবল গাছ পেতে পাতার যত্ন নেন বায়ারের এন্ট্রাকল দিয়ে। এর আয়ুর্বেদে জিঙ্ক পাতাকে রাখে সবুজ। প্রথম ৫ সপ্তাহ এন্ট্রাকল দুবার প্রয়োগ করুন, কেননা স্বাস্থ্যকর পাতায় ভালো ফলনের হাতিয়ার।
বিরতির পর ফিরে এলাম স্থানীয় সংবাদে। বাংলাদেশের সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় দাসের এক আইনজীবী রিগান আচার্যকে চট্টগ্রাম আদালত চত্বরে বেধড়ক মারধর করা হয়েছে। চিন্ময় কৃষ্ণের জামিনের শুনানির জন্য তিনি আদালত চত্বরে আজ উপস্থিত ছিলেন। চরমপন্থীরা রিগানের চেম্বারেও ভাঙচুর চালায় বলে জানা গেছে। আগেই জানানো হয়েছে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নিয়ে আজ শুনানি থাকলেও তার পক্ষের কোনো আইনজীবী চট্টগ্রাম আদালতে উপস্থিত না হওয়ায় জামিন পিছিয়ে গেছে। পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে ২রা জানুয়ারি। ততদিন পর্যন্ত তাঁকে জেলবন্দিই থাকতে হবে। উল্লেখ্য, গত সপ্তাহেও তার জামিন খারিজ হয়ে যায়। বাংলাদেশের ঘটনায় আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোর হস্তক্ষেপ চেয়েছে বিজেপি। আজ কলকাতায় রাজ্য বিধানসভার বাইরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেন, গ্রেপ্তার হওয়া সন্ন্যাসীর আইনজীবীদের ওপর আক্রমণ করা হচ্ছে এবং তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে। শুভেন্দু বলেন, বাংলাদেশের ঘটনার বিরুদ্ধে আন্দোলন আরও জোরদার করা হবে। বিশ্বের সব হিন্দুদের আন্দোলনে সামিল হওয়ার আহ্বান জানান তিনি। এদিকে কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী বলেছেন, বাংলাদেশে সন্ত্রাসের এমন ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে যে সেখানে আইনজীবীরা আদালতে দাঁড়াতেই পারছেন না। রাজনীতি না করে এই মুহূর্তে প্রয়োজন সেদেশে সংখ্যালঘুদের সার্বিক নিরাপত্তা সুনিশ্চিত করা। বাংলাদেশে চলতি উত্তেজনার আবহে পশ্চিমবঙ্গের পরিস্থিতি নিয়ে আজ রাজ্যসভায় বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য বলেন, বাংলায় রাজ্য সরকারের গাফিলতির কারণে লাগাতার অনুপ্রবেশের ঘটনা ঘটে চলেছে। রোহিঙ্গাদের জনবসতি বেড়ে উঠেছে বলেও তিনি অভিযোগ করেন। All are Bangladeshi infiltrated. Fortunately, we are living in a such state where infiltration being welcome. हम लोग खुलेआम बांग्लादेश से लोग को भी आने दे रहे हैं ऑन द सब्जेक्ट, आने दे रहे, तो क्या होगा इसका ऊपर? अगर ऐसे एटॉमिक इंस्टीट्यूट के बाहर में भी अगर लिस्टिंग अगर बैठ जाए तो रोहिंग्या को वेलकम करे, इसको पश्चिम बंगाल पे हर जगह पे तो करना पड़ेगा। অন্যদিকে তৃণমূল কংগ্রেস সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় লোকসভায় বলেন, ভারত সরকার যাতে অবিলম্বে বাংলাদেশের শান্তিরক্ষা কমিটি পাঠানোর জন্য রাষ্ট্রসংঘে আবেদন জানায়, দলের পক্ষ থেকে সেই দাবি করা হচ্ছে। এ ব্যাপারে কেন্দ্রীয় সরকার নীরব কেন, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। Sir, what we making appeal that let the government of India appeal to United Nations for sending peacekeeping forces at Bangladesh immediately. Sir, government of India is totally silent now. The reason of which is based on it. Our appeal that let Minister of External Affairs come to the Parliament and intimate us at the latest position of Bangladesh what is happening about there. উল্লেখ্য, চলতি বিধানসভা অধিবেশনে বাংলাদেশ প্রসঙ্গে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একই মত প্রকাশ করেছিলেন। এদিকে বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশে সংখ্যালঘুদের সুরক্ষার স্বার্থে রাষ্ট্রসংঘের শান্তিরক্ষী বাহিনী মোতায়েন করার পক্ষে সওয়াল করেছেন ইসকন কলকাতার সহ-সভাপতি রাধারমণ দাসও। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি গতকাল বিধানসভায় এই বিষয়টি উত্থাপন করেছিলেন। আজ ইসকন কলকাতার সহ-সভাপতিও এ ব্যাপারে তাঁকে সমর্থন জানান। বাংলাদেশের সংখ্যালঘুদের উপর হামলা, অত্যাচার, খুন, সেদেশে ভারতের জাতীয় পতাকার অবমাননা, ইসকন সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে মিথ্যা মামলায় গ্রেপ্তারের প্রতিবাদে দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেস কমিটির সভাপতি প্রদীপ প্রসাদের নেতৃত্বে টালিগঞ্জ ফাঁড়ির কাছে কংগ্রেস আজ বিক্ষোভ কর্মসূচি পালন করে। প্রদেশ কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক আশুতোষ চ্যাটার্জি সহ প্রদেশ কংগ্রেসের অন্য নেতৃবৃন্দ এবং কর্মী সমর্থকরা বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন। এদিকে বাংলাদেশের রাজধানী ঢাকায় মৌলবাদীদের হাতে আক্রান্ত সায়ন ঘোষের বেলঘরিয়ার বাড়িতে পরিবারের লোকদের সঙ্গে আজ দেখা করেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। তিনি সাংবাদিকদের বলেন, আইনি সহযোগিতা ওনারা চাইলে আমাদের আইনজীবীদের মাধ্যমে আমরা আইন সহায়তা দেবো। আমরা ভারত সরকারের সঙ্গে কথা বলবো। আমরা সবাই ভারত সরকারের অধীনে, অতএব ভারত সরকারের নীতির বাইরে আমরা যেতে চাই না। কিন্তু নীতিটা যদি কোনো জায়গায় মনে হয় যে ঠিকভাবে পার্লামেন্টারি ওয়েতে মেনটেন হচ্ছে না, তখন কিন্তু আমরা তার সমালোচনা নিশ্চয়ই করব, সেই ব্যাপারে বলবো যাতে সঠিক নীতি রূপায়ণ হয়। বাংলাদেশের মাটিতে ভারতের জাতীয় পতাকার গরিমা নষ্ট করা হয়েছে, এই অভিযোগে এ রাজ্যের একাধিক চিকিৎসক বাংলাদেশি রোগী দেখা বন্ধ করে দিয়েছেন। শিলিগুড়ির ইএনটি বিশেষজ্ঞ ডাক্তার শেখর বন্দ্যোপাধ্যায় এমনই একজন। আমাদের সংবাদদাতা চন্দনা চৌধুরীকে তিনি জানালেন, কারণ আজকে জাতীয় পতাকার অবমাননা কিছুতেই মেনে নেওয়া যায় না। যে জাতি, যে দেশের মাটিতে আমরা মানুষ, যে দেশের নুন খেয়েছি আমরা আজকে যেটুকু খেতে পড়তে পারছি শুধু এই দেশের জন্যে, সেই জাতীয় পতাকাকে পদদলিত করাটা আমি কিছুতেই মন থেকে মেনে নিতে পারিনি। তার জন্য আমি আমার চেম্বারে জাতীয় পতাকা টাঙিয়েছি এবং আমার আবেদন আমার সমস্ত রোগীদের কাছে, আমি নিজে প্রতিদিন যখন চেম্বার শুরু করব তখন আমি ঠাকুরকে যেমন ধূপকাঠি দিই, সেরকম আমার জাতীয় পতাকাকে প্রণাম করে তবেই আমি কাজ শুরু করব। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লিতে দিব্যাঙ্গজনদের ক্ষমতায়নের ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের জন্য জাতীয় পুরস্কার প্রদান করেছেন। এই অনুষ্ঠানে রাষ্ট্রপতি মুর্মু বলেন, জাতীয় পুরস্কার বিজয়ীরা সমাজের কাছে দৃষ্টান্ত স্থাপন করেছেন। জলপাইগুড়ি এবং হাওড়া জেলাতেও
এই দিনটি উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। শেষ করার আগে স্থানীয় সংবাদের কিছু অংশ আরও একবার। রাজ্য থেকে সংগ্রহ করা কেন্দ্রীয় করের প্রাপ্য অংশ বাড়ানোর জন্য রাজ্য সরকার ষোড়শ অর্থ কমিশনের কাছে দাবি জানিয়েছে। কেন্দ্রীয় সরকার প্রস্তাবিত ওয়াকফ আইন সংশোধনী বিলের বিরুদ্ধে আজ রাজ্য বিধানসভায় প্রস্তাব পাশ হয়েছে।